নমস্কার, মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমরা একটু বাজারে গেছিলাম। আমার গলায় কাঁটা ফুটেছে, আজকে 10 দিন হয়ে গেল, যাচ্ছে না। তো ডাক্তার দেখিয়ে এলাম, ওষুধ নিয়ে এলাম, আর অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টা বাজে এখন। তো রান্না বান্না করবো। আর মুনের বাবা তো কদিন ধরে জ্বর, কিছু খেতে পারছে না। একটু চিংড়ি মাছ কিনে এনেছি, ঝাল করব ক্যাপসিকাম দিয়ে। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। তো মাছটা এখন ঢেলে নেব, মাছটা কেটে নেব। বড় বড় চাবড়া চিংড়ি। কদিন ধরেই ভাত খেতে পারছে না মুনের বাবা। মুন দেখেছো চিংড়ি? মুন তো দেখিনি। অত বড় বড় চিংড়ি। তো এখন ঝপঝপ করে কেটে নেবো। আমার যা যা মশলা, বন্ধুরা তো সবই জানে আমি কি কি মশলা দিয়ে রান্না করি। চিংড়ি মাছগুলো খুব বড় সাইজের চিংড়ি। সবার খিদেও পেয়ে গেছে। বন্ধ করে দিয়েছি আর সরাটাও করে দিয়েছি। ভাতটা গ্যাসের জালেই বসিয়ে দিয়েছিলাম, আমার সময় হবে না এখানে করার। চিংড়িগুলো তো দারুণ সাইজ। কত করে পেয়েছিলে? 50 টাকা শো। 300 নিয়েছি, 150 টাকা। মুনের মন হাত দিও না, এই চোখগুলো এরকম খুব বড় বড় চিংড়ি। মুনের বাবাই মাছটা কিনেছে, আর আমি তো ডাক্তারের কাছে বসেছিলাম। প্রায় 2 ঘন্টা মতো দেরি হয়েছে ডাক্তারের কাছে। রসুন নেই ছাড়ানো? আদা রসুন টসুন সব আমি রেডি করে এনেছি, দেরি হয়ে গেছে না। মুনের তো খিদে পেয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে ক্যাপসিকাম ভালো হবে না? এটা অনেক নতুন রেসিপি। ক্যাপসিকাম সব সবজির সঙ্গে দিয়ে খাওয়া যায়, এটা একটা সবজি। তুমি একটা গায়ে কিছু দাও, ছুটে যাও। তো মুনের এক্ষুনি ছুটি হলো। মন আমার মাথার টুপিটা দাও। ছুটে যাও। শর্টে রান্নাটা করব, তাড়াতাড়ি হয়ে যায় যাতে। সবজি অনেক রকম আছে, কিন্তু ওগুলো করতে গেলে দেরি হবে। বিটুলি দিয়ে এই চিংড়ি জমে যেত জানো। বিরুলির জন্য একটু ছোট চিংড়ি হলে বেটার। ওই মুনের বাবা এই চিংড়ি নিয়ে আসলে শুধু ঝাল খায়। খোসা থাকবে তো? তোমার তো না, খোসা তুলে দাও। সব খোসা তুলে দিলে ভালো লাগবে না। একটু একটু রাখো। এই যে নাড়িগুলো বের করতে হবে একটা একটা করে। মুন, একটু বালতিতে করে জল আনবে বাবা। ওই লাল একটা বালতি আছে, ধুয়ে নি, দেরি হয়ে গেছে না, না তো তোমার বলতাম না। কি লাল বালতি? একটু সামান্য নিয়ে এলেই হবে চিংড়ি করবে। লাল বালতি আমি পুরো চাকাতে পারি না, 1 বালতি নিয়ে আসবে না। আমার একটু পরে সব চুপচাপ কেউ কোথাও নেই। মা হলে বলতে এই চিংড়ি একটাও খোসা ফেলবে না, ওইভাবে রান্না করে। খোসা নাড়িটা বের করার মতো। দেখো কতটা জল এনেছে। উনুনটা জ্বালিয়ে দিলেই তরকারি রেডি। চিংড়ি মাছের তরকারি, বেশি সময় লাগবে না। ক্যাপসিকামে হাত দিও না, হাত জ্বালা করবে। জল কি গরম! হ্যাঁ, কালকে তো ইংরেজি পরীক্ষা আমার মুনের, আজকের বাংলা পরীক্ষা হলো। ইংরেজি সব পড়িয়েছে তো ভালো করে? কে পড়িয়েছে? আজের আন্টি না আঙ্কেল? আন্টি। আঙ্কেল আজ পড়ায়নি? আঙ্কেল পড়ায়। কেন? আমি যখন বাজার করে আসি তোমার আঙ্কেল দেখি ব্যাডমিন্টন খেলছে। ইংরেজি পরীক্ষার দিনকে তো একটু পড়াতে পারতো আঙ্কেল। পড়ায়নি?
বড়দের পড়াচ্ছে, বড়দের পরীক্ষা না। ও, তোমার ঠাকুমা থাকলে এই চিংড়ি মাছ দেখে বিরাট আনন্দ করতে। এখন অবশ্য জ্যান্ত ধরছে নাকি শুনলাম, প্রচুর ধরছে। 1.5 কিলো পেয়েছে আগে। 1.5 কিলো 1 কিলো প্রত্যেক দিন ধরছে, গনে গনে মাছ আসছে। শুনলে নাকি দেখলে? শুনলাম। শুনলাম প্লাস প্লাস দেখলাম। হ্যাঁ, তাদের ভিডিওগুলো তো আমরা দেখি। ঠাকুরদা বললো। শুনলাম ঠাকুরদার কাছ থেকে এবং ভিডিওগুলো দেখে মাছগুলো দেখলাম। ঠাকুরদা যাবে তো আমাদের সাথে চিড়িয়াখানায়? হুম। আমার হুম, তুমি দিনমার সাথে মায়াপুর যাবে? যাওয়ার তো তুমি ইচ্ছা আগে আছে। ভালো করে পরীক্ষা দাও, তারপর সব জায়গায় যাওয়া হবে। সব কিছু ডিসাইড করছে তোমার ওপরে। ভালো পরীক্ষা না দিলে, ভালো মন যদি আমার না পাই, তাহলে আমি ভালো মনকে নিয়ে ঘুরতে যেতে পারবো না। এবার পাখাটা জ্বালিয়ে দেবো। পাখাটা সুন্দর জ্বলে গেছে, কড়াটাও চাপিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো তেল। মনের ওইদিকে হাই উঠে যাচ্ছে, অল্প তেলে রান্নাটা করব। বাড়িতে সবাই অসুস্থ, আর আমরা এমনিতেই তেল একটু কম খাই তরকারিতে। কড়াই দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তেজপাতা, হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে শীতের দিনে রান্না করতে খুবই মজা লাগবে, জীবনের আর জিনিস। এবার কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো, ক্যাপসিকাম, লবণ দিয়ে দেবো, হলুদ, তুমি শুয়ে পড়েছো? একটু জলের পরটা আনো না। চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। কালার হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো। মা তো এইভাবে একদম চিংড়ি মাছ কষাবে না, শুধু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে দারুণ টেস্ট পাবে। পাখা এরকম জ্বলে গেলে রান্না হতে বেশি সময় লাগে না। ক্যাপসিকামটা আগে থেকে দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছ তো বেশি সময় লাগবে না, হয়ে যাবে, দুটো একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। মাছটা দিকে কষানো হচ্ছে, ধনে পাতাটা কুচিয়ে নেব।
একটা ধনে পাতা গাছ কতটা হয়েছে দেখো। নিজের বাবা তো কেসে কেসে দম ফেলতে পারছে না, তবে যে ঠান্ডাটা যাবে। চিংড়ি মাছগুলো দেখো কত সুন্দর লাগছে, কষানো চিংড়ি মাছ, এই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে। ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ এর আগে করিনি মনে হয় কোনোদিন। ধনে পাতাগুলো একটু আগের থেকে দিয়ে দাও না। আগে থেকে দিলে সেম চলে যায়, তুমি তো শোনো না, শুধু বলো সেদ্ধ হয় না। জল দিই তারপর দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, এই জলেই হয়ে যাবে রান্নাটা। এমন একটা ঢাকা দেওয়ার একটা থালা নিয়ে এসো তো বাবা ঘরে থেকে। বুঝি যাও, এটা ছোট থেকে থালা নিয়ে আসবে। তো গলার কাঁটাটা এবার চলে যাবে তো। এখনো তো ওষুধ খেলাম না, ডাক্তার তো বললো চলে যাবে। ওই থালায় ঢাকা দেওয়া যায় না, ওই থালা তো এখানে ছিল, স্টিলের থালা। প্রথমে অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম, তো খেয়ে আরো শরীর খারাপ হয়ে যাচ্ছে, হাঁটা যাওয়া যেমন তেমন। আবার হোমিওপ্যাথি ডাক্তার দেখালাম। গলায় কাটা বেশি দিন থাকাও তো ভালো না, তরকারিটা ঢেকে দেবো। একটা সাইডে চলে এসছে, যে মাঝখানে কোনো অসুবিধা হচ্ছে তা নয়, মাঝে মাঝে বাদ দিয়ে সাইডে চলে এসছে। জেঠিমা এসছে কি মনে করে, আসো। হ্যাঁ, বসো। কিছু বলবে? পয়সা পয়সা খাওয়া হয়ে গেছে? না না, আমাদের বাড়ি দুটো খাও। এসছো যখন। রান্না হচ্ছে। কি রান্না করেছে? আমাদের কই মাছ দিয়ে মাছের টক হয়েছে আর ইয়ে হয়েছে। পা কনকন করছে রে মা, কালকে হসপিটালে যাবো। জেঠিমার পায়ের ব্যথা, সবসময় ডাক্তার দেখাতে হয়, বয়স হয়ে গেলে এইগুলোই হয়। কি যন্ত্রণা করছে ভাবো। আর আমাদের আরো অল্প বয়সে এইসব রোগ ধরবে, অতদিন যেতে পারবো না, যা দিনকাল পড়েছে। কি রান্না হচ্ছে বৌমা? চিংড়ি মাছ ক্যাপসিকাম দিয়ে, হ্যাঁ, আর কিচ্ছু না। রাতের খাবার, কদিন ধরে তো ভাত খেতে পারছে না, জ্বর বলছিলাম না। আমাদের কই মাছ দিয়ে আম দিয়ে টক হয়েছে। আর ওই আমাদের মাছ ছোট ছোট, ওই দিয়ে আলু দিয়ে ঝাল চচ্চড়ি হয়েছে। বাহ, দুপুর বেলাকার রান্না? হ্যাঁ, ওই কেউ খাইনি রয়েছে সব, আমরা তো দুপুরবেলা ভাত খেয়েছিলাম। জেঠিমাদের বাড়ি কিন্তু বেশিরভাগ টকটা রান্না হয়। হ্যাঁ, যে কোনো রান্না। এই যে বড় বড় চিংড়ি রান্না করছে ক্যাপসিকাম দিয়ে। আজকে আর খাবো না মা। আজকে আর খাবে না কেন, কি হয়েছে? খাবো না, আর যন্ত্রণা পাচ্ছি বাবারে। মেলায় গেছিলাম, হ্যাঁ, মেলায় গিয়ে পুরোপুরি ঘুগনি খেয়েছি আর একটু জিলাপি মেলায় কিনেছি, এক গ্লাস, কটা কাপ। অনেক জিনিস কিনেছো তো, ছিল না এগুলো না? আছে স্টিলের, ঠাকুরকে দেবো তো, কৃষ্ণকে ভোগ দিই তো। আজকে না কালকে লাস্ট তো মেলা? মেলা বৃহস্পতিবারে লাস্ট। বৃহস্পতিবার? হ্যাঁ। একটু দাম কমেছে? না না বাবা, এইটুকু ঠাকুরের কাঁচি বলছে কি 250 টাকা একটা ছোট গ্লাস। হ্যাঁ, তাই নিয়েছে। আর আমি গিয়ে পর সবে কাপটা নিয়ে একটু মেলায় যাচ্ছি, দেখি 50 টাকা পেয়েছি। 50 টাকা মেলায় পেয়েছি ঘুরিয়ে। হ্যাঁ, বাহ, কার পড়ে গেছে বাবা। ওই ঠাকুরের থালা গ্লাস নিয়ে নি কেন পেয়েছি? ভালো করেছো, হ্যাঁ, ভালো করেছো। ভালো কাজে লাগিয়েছে। আমি 200 টাকা দিয়েছি আর 50 টাকা আমি ওরা পয়সা টয়সা রাস্তায় পেলে ওই করি, ঠাকুরের জিনিস কিনি। যখন এই 250 টাকা বলেছি ফিরে আসছিলাম, ফের
ফিরে এসে দেখছি কাপ টাপ নিয়ে মানে একটু ঘুরছি, দেখছি আমার চোখের সামনে 50 টাকা। ওই ঠাকুরের কাজে লাগাতে হয় পাওয়া টাকা। হ্যাঁ, এই জন্য বাপার বাবাকে বলছি, আমি বলছি কি তুমি ওই ঠাকুরের গ্লাস থালাটা নিয়ে আসো। দাম বলেছো একটু 50 টাকা ঠাকুর। হ্যাঁ, ওই সিদ্ধার্থের দোকানে হতো। আমার ওই হ্যাঁ সিদামের দোকানে পাওয়া যাবে। প্রচুর ঠান্ডা লেগে আছে। মোটামুটি 1000 টাকা হলে আমার ঘন্টি আর কাশি হয়ে যায়। ঝোলটা কমে এসছে, এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো। আগুনটা দারুণ জ্বলছে। দারুণ জ্বলছে বলেই তো রান্নাটাও হচ্ছে ভালো। ওই স্টিলের ইয়ে দিয়ে তো ঠাকুরকে দিই তো। হুম। আমি বলছি আমার ছিল আগে কতগুলো পিতল। এমনি কাশি আছে, একটা ছোট্ট নিয়েছি, রোজ ভোগ দেবো না। ভালো করেছে। আর মরণ খুব 50 টাকা করে। গ্যাং উঠেছিলে? আমি এর আগে দেখেছিলে কোনোদিন? 100 টাকা। 100 টাকা। বাবু এখানে ভলেন্টিয়ার বলে আমার পয়সাটা লাগেনি আমাদের এখানে। দুজনের পয়সাটা লাগেনি? হ্যাঁ, তাই বলো। ধরো মেলাইতে গেলে হ্যাঁ। পরিবার সবাই 5-6 জন, এবারে 50 টাকা টিকিট, সবাই না উঠলেও মানে যাওয়া যায় না, এইভাবেই দেখা যায় না জানো। ওই জন্য- শ্বশুর এসেছিল, আমাদেরও 4 জন গেছি মেলায়। হুম। এবার উঠতে গেলে তো আবার বলছি দেখবে বলে ও দেখেছি, ও আর দেখবো না। 200 টাকা লাগবে। আমার মন বলছে না দেখবো না। মুন বলছে, মুন দেখেছে মন ওঠার জন্য হ্যাঁ। বায়না করেছিল, এবার 50 টাকা করে টিকিট, ওর একা তুললেও হবে না। আগের বার দেখেছিলাম কিন্তু ট্যাক্সি ছিল না। এখন না প্রত্যেকবারই আসে ট্যাক্সি, ট্যাক্সি, দুটো তাহলে করে ভুলে মারুতি গেছো। থাকে। সব ভুলে গেছি মনে হয়। ভুলে গেছে, দুটো করে মারুতি থাকে আর 4টে করে আমি বাইক থাকে। একবার উঠেছিলাম, দেখেছি 4টে বলে- বাইক আর 2টো মারুতি। হ্যাঁ। ওর মধ্যে মরণ কুয়োর মধ্যে ঘোরে। আচ্ছা। তাই আমার খুব ভালো লাগছিল যে ছেলেগুলো সত্যি জীবনের বাজি রেখে। ঝোল মরে এসছে, এবার জিরে মরিচটা দিয়ে দেবো। হ্যাঁ, জেঠিমার সঙ্গে গল্প করতে করতে ঝোল মরে গেছে আমার। আর ঝোল মেলো না। তো জিরে মরিচটা দিয়ে একটু ফোটাতে হবে তো, না তো হবে না তো। আর ডাল দিয়ে নাও বৌমা, হ্যাঁ, ডালটা করে নাও। একদম মাখা মাখা হয়ে যাবে তরকারিটা। হ্যাঁ, হ্যাঁ। জেঠিমা মোটামুটি দুটো খেয়ে যাও। না এসছে বাবা, যখন। আজকে আমি আর কিছু খাবো না শোনা। এক মুঠো ভাত না খেয়ে যাও। গো, একটা জিলাপি খেয়েছি, দুটো খাবে ঘুগনি না। খেয়েছি। হ্যাঁ, রাত্রে তাই জেঠু বলছে এখন আমার মুখে তো ভালো লাগছে, আমাদের কষ্ট মশাই কি বলেন এখন। মুখে তো অরুচি আর তারপরে তেতো লাগছে মুখ। তারপরে যা খাচ্ছে বলছে কিছু ভালো লাগছে না। জ্বর মুখ। কাটে ছিল পড়ে গেছে ভিজে গেছে। তোমাদের আবার মাঝে মাঝে গরম, এই সময় পুরো হাড় কাঁপানো ঠান্ডা দেয় না। হ্যাঁ, ওই গরম ঠান্ডাতে তো মানুষের শরীর খারাপ হচ্ছে, শরীরটা খারাপ করে দিচ্ছে। তাই না? একদম। দিদি ভাই, মেলা আর যাবে নাকি? রান্না করছি না বলে মন আর মেলায় যাবে না, কেননা পরীক্ষা আজকের থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ওর এখন পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরেও ঘুরতে করে বেরোবে। গেছিল। ওরও তো কাশি হয়েছে। হ্যাঁ কাশি দুজনেরই সমান, দুজনে একই। তরকারিটা হয়ে গেছে, গা মাখা মাখা, এবার নামিয়ে নেব। কালার দেখে মনে হচ্ছে ভালো লাগবে খেতে। ভালো। ধনে পাতা সেন্ট ছুটেছে। হুম। কারণ নাকে তো যাচ্ছে না, আমাকেই বলতে হচ্ছে। হ্যাঁ, আমার কোনো নাকে কোনো গন্ধ নেই। আমারও তো আমাদের সব নাক বন্ধ হয়ে রয়েছে। ভাতটা এখানে আর একটু চাপিয়ে দিই, কিছুটা বাকি আছে। জ্বলতে যখন এখানেই দিয়ে দিই, গ্যাসটা বাঁচবে কিছুটা। হ্যাঁ, আমার মনে হয় ব্যায়াম দেখাচ্ছে, দেখো শরীর এত খারাপ। ব্যায়াম দেখাচ্ছিস? পরীক্ষায় তো শরীর ব্যায়াম খারাপ তো তো রে, করবে। তোর শরীর খারাপ তো, তোর মুখ ঢুকে গেছে। আর জেঠিমা এসেছিল আমাদের বাড়ি, একটা দরকারে, আমি বলি একেবারে খেয়ে আর যাও দুটো। একদম জেঠিমা একা মোটে একা খাবেই না। ওরে জেঠিমাকে দাও। জেঠিমাকে দেবো? বাবা আমাকে এতটা দিও না। জেঠিমার ওই থালায় দিচ্ছি, তুমি তো সাদা থালায় খেতে ভালোবাসো। হুম। মনের বাবা। এটা কার ভাত পারছো? ওই যে তোমার এইটাই দেবো। প্লেট নিয়ে এসো। এটা কার ভাত? এইটা জেঠিমার। সবাইকে তরকারি দিয়ে দিচ্ছি, একটা তরকারি জেঠিমা। হ্যাঁ, ওই একটা তরকারি খাবেন, তার রাত্রে বেশি ভালো লাগে না, অল্প হলেই যথেষ্ট। একদম মাখা মাখা হয়ে গেছে। বেশি দিও না, ও বাবা কত। আর কিছু দিও না, আর কিছু দিও না বৌমা। নাও। নুন। ওই জেঠিমা খাওয়া শুরু করো। হ্যাঁ, জেঠু আবার ওদিকে কিন্তু জানে না তুমি এসছো, এখানে দেরি হ্যাঁ, হচ্ছে। সত্যি জেঠু আবার খুঁজে বেড়াবে কোথায় গেল।
চালটা তো লোকে তো হেভি। দিতে ভয় লাগছে। হ্যাঁ অল্প দাও। সরিষা। হ্যাঁ প্রভাস, হুম চালটা খুব সুন্দর চাল। সরু চাল। নাও খাওয়া শুরু করা। ভালো লেগেছে? হ্যাঁ দারুণ একদম দারুণ হয়েছে তরকারি। সুন্দর টাটকা চিংড়ি না। আর ভালো লাগছে মানে তরকারিটা দেখতে যেরকম আর খেতেও হয়েছে স্বাদ, খুব সুন্দর হয়েছে। জেঠিমা বলেছে মানে ভালো হয়েছে। হুম, আমরা বললে ভালো হয় না। চিংড়ি মাছের কালিয়াটা খুব সুন্দর হয়েছে। তুমি সবসময় খাও তো আমার হাতে রান্না, তোমার এটা মুখে কি নাও। করে? চিংড়ি মাছের, হ্যাঁ, হ্যাঁ হেভি চিংড়ি taste মাছটা হয়েছে। টাটকা খুব। খুব টাটকা চিংড়ি। জেঠু অবশ্যই এরকমই মাছ কিনে আনে বাজার থেকে, যখন পছন্দ হয়। ও লোকও খেতে ভালোবাসে খুব। হ্যাঁ, জেঠু মনে হয় এখন হাতে পড়লে মনে চাটতো। সব রান্না তো খুব সুন্দর হয়েছে। এই চিংড়ি মাছের কালিটা আরো সুন্দর হয়েছে। এটা কালিয়া করেছে না? আসবে আমাদের বাড়ি। খুব সুন্দর হয়েছে। এমনি তো ওরা প্রায় সময় আসে। নিজে হাতে রান্না করে এরম কাউকে খেতে দিলে খুবই ভালো লাগে। আর এদিকে জল গরমটাও বসিয়ে দিয়েছি, ঠান্ডা জল কেউ খেতে পারবে না। পারছিলাম না, কিন্তু আজকে খুব স্বাদ এসেছে তরকারিটা। তরকারিটা তাই? হেভি টেস্ট হয়েছে। দারুণ, আরো দুটো ভালো লাগবে। বাবা তাহলে ও আমি মনে- সত্যি খেতে পারছিল না তোমার ভাত। জেঠু এই তরকারিটা খেলে তো, আমরা কিন্তু দুজনে বুড়ো বুড়ি একসাথেও খাই। হ্যাঁ, এই তরকারি খেলে না জেঠু বলবে সত্যি হেভি হয়েছে। বলে তুমি খাওয়ার জন্য এখানে ছুটেছো প্রবাসের বাড়ি? জেঠু জানে না জেঠিমা এসছে একটা দরকারি। হ্যাঁ সত্যি, আমি একটা দরকারে এসেছি কিন্তু জেঠু জানে না। জেঠু খুব দারুণ হয়েছে। চিংড়ি মাছের কালিয়াটা এত সুন্দর করেছো, কাই কাই করে দারুণ লাগছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা। নমস্কার। নমস্কার।